এই ওয়েবসাইটের মাধ্যমে লং ভিডিও বানাতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী এই ওয়েবসাইট দিয়ে লং ভিডিও কীভাবে বানাবেন, ক্যারেক্টার মিল রেখে কীভাবে বানাবেন, এটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি। আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনারা LM এরিনা এই ওয়েবসাইটটা দিয়ে আপনারা খুব সহজেই লং ভিডিও বানাতে পারবেন একদম ইজি ওয়েতে। তো বন্ধুরা, আমরা গত ভিডিওতে আলোচনা করছিলাম যে এই ওয়েবসাইট সম্পর্কে কী কী করা যায়, এখানে কী কী কাজ করা যায়, এটা নিয়ে আমি যদি আবার একটু এক্সপ্লোর করি আপনাদের সাথে। আপনারা জাস্ট এই ওয়েবসাইটটা গুগলে এসে সার্চ করবেন LM এরিনা লিখে, দেন এখানে কিন্তু ওদের ওয়েবসাইটটা পেয়ে যাবেন প্রথমেই। দেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। দেন এরকম ইন্টারফেস দেখার পরে আপনারা এখানে যে কাজটা করবেন, এখানে যদি আপনারা দেখেন নিউ চ্যাট, লিডার বোর্ড, আর এখানে হচ্ছে হিস্ট্রি। এখানে আমি যা যা করছি, ভিডিও বানাইছি, ইমেজ বানাইছি, ওয়েবসাইট বানাইছি, সব কিছুরই এখানে হিস্ট্রি আমরা পেয়ে যাব। তো আপনারা যখন এই ওয়েবসাইটটা ব্যবহার করবেন, যে কোনো পারপাসে ব্যবহার করতে পারেন। হতে পারে ইমেজ বানানোর জন্য, হতে পারে ভিডিও বানানোর জন্য, হতে পারে আপনার যে কোনো একটা কাজ করার জন্য, ওয়েবসাইট ডেভেলপ করার জন্য। এটা আপনার পার্সোনাল ম্যাটার। সো আমরা এই ভিডিওতে আলোচনা করব যেহেতু লং ভিডিও কীভাবে বানাতে পারবো এই ওয়েবসাইট ব্যবহার করে, সেটা নিয়ে। তাই আমরা সেই কথাটাই বলতেছি। তো আপনাদেরকে একটু জানানোর জন্য বলতেছি, এখানে লিডার বোর্ডে ক্লিক করলে কিন্তু আপনারা অনেক AI টুলসগুলো দেখতে পাবেন। যে AI টুলসগুলো এখানে অ্যাভেলেবেল রয়েছে সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। দেন এখানে ক্লিক করলে, দেন এখানে নিউ চ্যাটে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। এখানে যদি আপনারা দেখেন সাইড বাই সাইড ডিরেক্ট চ্যাট, আপনারা যদি ডিরেক্ট চ্যাট বলতে এখানে সরাসরি এখানে অনেকগুলো AI টুলস রয়েছে, তাদের নিয়ে ডিরেক্ট চ্যাটে কথা বলতে পারবেন, তাদের সাথে আলোচনা করতে পারবেন, সেটা করতে পারবেন। আরেকটা অপশন হচ্ছে ইমেজ বানাতে পারবেন, ভিডিও বানাতে পারবেন। এটা হচ্ছে ডিরেক্ট চ্যাটের অপশনটা। আর এখানে আমরা যে কাজটা করব, ভিডিও যেহেতু বানাবো সেক্ষেত্রে ভেটেলে রাখবো। রাখার পরে এই যে ভিডিও অপশনে ক্লিক করে দিলে ভিডিও জেনারেটেড অপশনটা চালু হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের সেটিংসটা করা। এখন আপনারা হয়তো বলতে পারেন যে ভাই এখানে এক্সপেক্ট রেশিওটা সিলেক্ট করা যায় না। আর এখানে সেকেন্ডলি হচ্ছে যে কোন AI টুলস থেকে ভিডিও হচ্ছে সেটাও আমরা বুঝতে পারি না। তো এটা যেহেতু ফ্রি একটা ওয়েবসাইট, এখানে অনেকগুলো AI ইন্টিগ্রেটেড করা আছে। সো এখানে আসলে বোঝার উপায় নেই কখন কোনটা দিয়ে ভিডিও হয়ে যাচ্ছে। তো আপনার কাজ প্রম্পট দেওয়া, আর প্রম্পটের শেষে জাস্ট উল্লেখ করে দিবেন ভিডিও রেশিওটা কেমন চাচ্ছেন, ল্যান্ডস্কেপ চাচ্ছেন নাকি পর্ট্রেট মোড চাচ্ছেন, এটা উল্লেখ করে দিলেই আপনার সেই মোডে ভিডিও পেয়ে যাবেন। তো এখানে কিন্তু আমরা দুটো স্টাইলে ভিডিও বানাতে পারবো, একটা হচ্ছে টেক্সট টু ভিডিও, একটা হচ্ছে ইমেজ টু ভিডিও। আমি কিন্তু একটু আগে এখান থেকে অনেকগুলো ভিডিও বানাইছি, সেটা আপনাদের সাথে শেয়ার করি। যেমন আপনারা বলছিলেন এর আগে যে ক্যারেক্টার মিল রেখে এখান থেকে কিভাবে ভিডিও বানানো যায়, লং ভিডিও, সেটা নিয়ে কথা বলার জন্য। তো আমি সেই অনুযায়ী এখানে ভিডিও বানাইছিলাম। এখানে যদি আপনাদের সাথে দেখাই, এখানে যে ফার্স্ট ক্লিপ এটা, দেন এখানে আরেকটা, দেন এখানে আরেকটা। এখানে অনেকে কমপ্লেন করতেছেন যে ভাই এখানে আমরা ভিডিও বানানোর সময় আমাদেরকে একটা ইরর মেসেজ আসতেছে, অনেক সময় বিভিন্ন প্রবলেম দেখা যাচ্ছে। সো আপনাদের যদি এই প্রবলেমটা আসে তখন সলভ করবেন যেভাবে, আপনারা জাস্ট ওই ট্যাবটাকে এইভাবে কেটে দিবেন। কেটে দিয়ে সুন্দর করে আবার পেজটাকে রিলোড করবেন, রিফ্রেশ করবেন। রিফ্রেশ করে আবার পুনরায় ওয়েবসাইটে আসবেন। আসার পরে আপনারা নতুনভাবে আবার ইমেজ জেনারেশন, ভিডিও জেনারেশন যেটা করতে চান সেইভাবে করবেন, তাহলে আপনাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আমরা একটা লং ভিডিও বানাবো, কীভাবে বানাবো সেই জিনিসটা শেয়ার করি। তো এই জন্য আমাদের একটা স্টোরি প্রয়োজন, যেহেতু আমরা লং ভিডিও বানাবো। তো প্রথমে আমাদের একটা গল্প লাগবে। তো আমরা এখানে ChatGPT থেকে একটা গল্প লিখে নিছি আগেই, যেহেতু আমাদের যাতে সময়টা বেঁচে যায় এই জন্য আমি আগেই একটা লং গল্পের জন্য, ইমেজ বানানোর জন্য, প্রম্পট বানানোর জন্য লিখে নিছি। তো আমি যেভাবে লিখে নিছি সেটা হচ্ছে আমি শেয়ার করি আপনাদের সাথে। আমি এখানে জাস্ট বলছি যে আমি একটা কার্টুন ভিডিও বানাবো US-এর অডিয়েন্সের জন্য, তুমি আমাকে 10টা ইমেজ প্রম্পট, 10টা ভিডিও প্রম্পট আলাদা আলাদাভাবে লিখে দাও। তো এটা বলার ফলে দেন আমাকে ChatGPT এখানে 10টি ইমেজ প্রম্পট দিয়েছে, দেন এখানে 10টি ভিডিও প্রম্পট লিখে দিছে। এখন আমি এই 10টি ইমেজ প্রম্পট এখানে আমরা চলে যাচ্ছি যে গুগল উইক্সে। আমরা গুগল উইক্স থেকে যে ইমেজগুলো বানিয়ে নিছি, দেন এখান থেকে আপনার যদি দেখাই, এটা হচ্ছে গুগল উইক্সের আমার যে ইন্টারফেস। এখান থেকে কিন্তু আমরা ইমেজগুলো বানাইছি। দেন এখান থেকে এই ইমেজগুলো ব্যবহার করে আমরা ভিডিও বানাইছি। আমি মনে করি যারা আমার ভিডিও দেখেন তারা এতটাই বিজ্ঞানার না যে গুগল উইক্স কীভাবে ব্যবহার করতে হয় এটা জানবেন না। সো আমি বিশ্বাস করি আপনারা খুব সহজে গুগল উইক্স ব্যবহার করতে পারবেন এবং এই যে প্রম্পটগুলো ইউজ করে গুগল উইক্স ব্যবহার করতে পারবেন। দেন আপনারা ইমেজ বানাবেন, তারপরে ভিডিও বানাবেন। তো আমি এখানে প্রথমত কয়েকটা ইমেজ বানিয়ে নিচ্ছি, যেহেতু আপনাদের সাথে শেয়ার করতে হবে। তো আমি এখান থেকে কয়েকটা ইমেজ বানিয়ে নিচ্ছি। একটা ইমেজ কেটে দিচ্ছি, আমি এখানে 4টা ইমেজ রেখে দিচ্ছি। এই যে একটা, এই একটা, এই একটা, এই একটা, এই 4টা ইমেজ আমি বানিয়ে নিচ্ছি। এখন আপনাদের জন্য আরেকটা ইমেজ বানিয়ে দেখাচ্ছি। জাস্ট এই যে আমাদের 5 নম্বর যে ইমেজটা রয়েছে এটা আমরা কপি করব, ইমেজ প্রম্পটটা। তারপরে আমরা গুগল উইক্সে চলে আসবো। দেন এখান থেকে আমরা এই যে প্রথম যে ইমেজটা ছিল আমাদের রিফাইন মোড, এটা লাস্ট ইমেজ ছিল। এই যে রিফাইনে ক্লিক করে দিয়ে আমরা
আমাদের 5 নম্বর ইমেজের প্রম্পটটা পেস্ট করব। এবার আমরা পেস্ট করার পরে আমাদের কিন্তু একটা ইমেজ বানিয়ে দিবে। এবার আমরা এই ইমেজটা নিয়ে কাজ করতে পারবো। এই 4 নম্বর ইমেজটা আমাদের কিন্তু ভিডিওতে কনভার্ট করিনি, আমরা এটাকে ভিডিওতে বানাবো। এই 4 নম্বর ইমেজটা আমরা পেয়ে গেলাম। এবার আমাদের এই 4 নম্বর ইমেজের জন্য যে ভিডিও লাগবে, ভিডিও প্রম্পট লাগবে, সেটা আমরা এখান থেকে কপি করবো। আমরা এখান থেকে কপি করে নিয়ে আমাদের সেই ওয়েবসাইটে চলে আসবো। আমাদের সেই কাঙ্ক্ষিত যে ওয়েবসাইটটা আছে, আমরা সেই ওয়েবসাইটে আসবো। আসার পরে এই যে আমরা এখানে 3টা ভিডিও বানাইছি, এই যে একটা, এই যে ফার্স্ট যে ইমেজ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইমেজের, এই হচ্ছে আমাদের ফার্স্ট ইমেজ। এই যদি আপনাদের একটু দেখাই, এই হচ্ছে আমাদের ফার্স্ট ইমেজ। এই যেটা, এই ইমেজ দিয়ে আমরা কিন্তু একটা ভিডিও বানাইছি। এটা হচ্ছে এই ভিডিওটা, এই যে এটা হচ্ছে ফার্স্ট ইমেজ থেকে ভিডিও। এটা হচ্ছে সেকেন্ড ইমেজ, এটা হলো সেকেন্ড ইমেজ। সেকেন্ড ইমেজ এই যেটা আমাদের সেকেন্ড ইমেজ, সেকেন্ড ইমেজ থেকে এই সেকেন্ড ইমেজ। দেন এখন হচ্ছে এই যেটা আমাদের ভিডিও সেকেন্ড ইমেজের। এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা কত সুন্দর এবং কত হাই কোয়ালিটির ভিডিও হয়ে গেছে। এটা হচ্ছে সেকেন্ড ইমেজ। এবার আমাদের এই থার্ড ইমেজের জন্য যে ভিডিও বানাইলাম, এটা হচ্ছে আমাদের থার্ড ইমেজ। এই থার্ড ইমেজের জন্য আমাদের এই যে ভিডিওটা আমরা বানাইছি, এই যে এটা। তো দেখুন এখানে কিন্তু দুটো আউটপুট পাবেন, একটা হচ্ছে এ, একটা বি, যেটা আপনার ভালো মনে হয় সেটা আপনারা ইউজ করতে পারবেন। এটা হচ্ছে আমার থার্ড ইমেজ। সো এবার আমরা 4 ইমেজ যেটা আমাদের রয়েছে সেটা নিয়ে কাজ করব। এবার আমাদের 4 নম্বর ইমেজটা আপলোড করে দিলাম। দেন এবার আমাদের যে এখান থেকে প্রম্পটটা কপি করে নিব। কপি করে নিয়ে জাস্ট এখানে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দিলে কিন্তু আমাদের এই যে ইমেজ থেকে একটা ভিডিও জেনারেশন হয়ে যাবে। তো বন্ধুরা, আমারও কিন্তু এই যে এই প্রবলেমটা চলে আসছে। এটা কিন্তু সবারই একই অবস্থা, সবারই এই প্রবলেমটা আসে। আমাকে কালকে ভিডিও আপলোড করার পরে অনেকেই আমাকে বলতেছিলেন যে ভাই এই যে এরকম এরকম সমস্যাটা চলে আসতেছে, তো এখন এটা সমাধান কি? এটার সমাধান হচ্ছে যে আমি আপনাদের প্রথমে বলে দিছি, যদি আমাদের এই ব্রাউজারে এটা প্রবলেম করে, আমরা অন্য যে কোনো একটা ব্রাউজার নিতে পারবো। যেমন আমরা অন্য আরেকটা ব্রাউজার ওপেন করলাম, ওইবার ওপেন করে আমাদের যে সেই ওয়েবসাইটটা আছে LM Arena, এটাতে চলে আসবো। আসার পরে এখান থেকে আমরা এই যে ভিডিও মোডে চলে আসবো। আমাদের ভিডিও মোডে এসে আমরা প্রম্পট দিয়ে দিলাম, দেখি এবার কেমন দেখাচ্ছে। তো এটা যেহেতু নতুন ব্রাউজার, এখানে আমার একটা জিমেইল দিয়ে লগ ইন করতে বলছে। তো এখানে আমি জিমেইল দিয়ে লগ ইন করে নিলাম, আমার আইডি চলে আসলো। দেন এখানে এই যে ইমেজটা আপলোড করলাম, এবার রান করে দিই, দেখি এবার কেমন আউটপুটটা আসে, দেখি সেম প্রবলেমটা থাকে কি না। তো এখানে যেহেতু এটা ফ্রি একটা ওয়েবসাইট, আমাদের মাঝে মধ্যে বিভিন্ন রকম সমস্যা হতে পারে। তো আপনারা বিভিন্ন ওয়েবসাইট যেগুলো রয়েছে বা ব্রাউজার ট্রাই করতে পারেন, তারপরে আপনারা এখান থেকে কিন্তু ভিডিওগুলো বানাতে পারবেন। সো এটা একটু কমপ্লিকেটেড মনে হতে পারে আপনাদের কাছে, যেহেতু এটা মাঝে মধ্যে প্রবলেম করতেছে। সো এটা একটু মাথায় রেখে আপনারা কাজ করবেন। তো আমাদের প্রথম যে 3টা ভিডিও, এগুলোকে আমরা ডাউনলোড করে দিচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট ভিডিও, আমরা এটাকে ডাউনলোড করে নিলাম। দেন এটা হচ্ছে আমাদের সেকেন্ড ভিডিও, এটাকেও ডাউনলোড করে নিলাম। দেন এটা হচ্ছে আমাদের থার্ড ভিডিও, এটাকেও ডাউনলোড করে নিলাম। এই যে আমাদের 3টা ভিডিও রেডি হয়ে গেল। দেন এখান থেকে আমাদের ফোর্থ যে ভিডিওটা রয়েছে সেটা রান হচ্ছে। এটা হয়ে গেলে আমরা এটা নিয়ে অ্যাড করব। সো এভাবে আমরা লং ভিডিও বানাতে পারবো। এবার আমরা এই ভিডিওর জন্য একটা ভয়েস ওভার লিখে নিব। দেন আমাদের কিন্তু ChatGPT এই ভিডিওর জন্য একটা ভয়েস ওভার লিখে দিবে সুন্দরভাবে। সো সেটা আমরা নিয়ে কাজ করতে পারবো। এখানে কিন্তু আমাকে সিন বাই সিন দিচ্ছে, আমি বলবো যে না, সিন বাই সিন লাগবে না, ডিরেক্ট লিখে দাও। আমরা বলে দেব যে সিন লাগবে না, সিন সারা সরি দেও। আমাদের কিন্তু এবার সিন সারা ডিরেক্টলি প্রম্পট আকারে লিখে দিবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে প্রম্পট আকারে লিখে দিচ্ছে। জাস্ট এটা আমরা এবার কপি করব। কপি করে নিয়ে আমরা সুন্দরভাবে চলে আসবো আমাদের গুগল AI স্টুডিওতে। আমরা সবাই এই ওয়েবসাইট সম্পর্কে জানি, গুগল AI সম্পর্কে জানি যে এটাতে অনেক কিছু করা যায়, অ্যাপ ডেভেলপ করা যায়, ইমেজ বানানো যায়, ভিডিও বানানো যায়। দেন এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে ভয়েস জেনারেশন করে নিব। সো চলুন আমরা এখান থেকে ভয়েস জেনারেশনের জন্য এখান থেকে আমরা আগের মোডে চলে আসব। এটাতে ক্লিক করে দিয়ে এই যে কিছুদিন আগে আমি এখানে একটা ওয়েবসাইট বানাইছিলাম, এই জন্য এরকম দেখাচ্ছে। এবার আমরা এখান থেকে আমাদের নিউ চ্যাটে চলে আসব, চ্যাট মোডে চলে আসব। আসার পরে এই যে অডিওতে চলে আসব। অডিওতে এসে আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারবো। আমরা এটা সিলেক্ট করলাম। দেন এখান থেকে সিঙ্গেল ভয়েস, দেন এখান থেকে আমাদের ভয়েস ওভারটা পেস্ট করে দিব। এখান থেকে যে কোনো একটা ভয়েস আমরা নিতে পারবো, নিয়ে রান করে দেবো। কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের একটা সুন্দর ভয়েস ওভার রেডি হয়ে যাবে। দেন আমরা সেই ভয়েস ওভারগুলো নিয়ে সুন্দর করে ক্যাপকাটে এডিট করে একটা ফাইনাল লং ভিডিও বানানোর ট্রাই করব। সো বন্ধুরা, একটা জিনিস বলে দিই আপনাদের, যেহেতু আমরা লং ভিডিও বানাচ্ছি একটা ফ্রি ওয়েবসাইট দিয়ে, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রবলেম ফেস করতেই হবে, এটাই স্বাভাবিক। তো বন্ধুরা দেখুন, আমাদের কিন্তু এই ওয়েবসাইট থেকে আমাদের একটা ভিডিও রেডি হয়ে গেছে। এবার যদি প্লে করি, অনেক সুন্দর হয়েছে কিন্তু এটা। দেন এটা যদি আমরা দেখি, এটা হচ্ছে একটা, আমরা এটা নিয়ে নিই। দেন এবার আমাদের হচ্ছে যে আমরা 4 নম্বর ইমেজ, আমরা কাজ শেষ হয়ে গেল। Hey there, friends.
তো এইদিকে আমাদের ভয়েস ওভারটা রেডি হয়ে গেছে। তো আমাদের ভয়েস ওভারটা ডাউনলোড করে নিচ্ছি, যেহেতু এটা প্রবলেম করতেছে। তো ভয়েস ওভারটা ডাউনলোড করে নিলাম, নেওয়ার পরে এবার আমাদের 4 নম্বর যে ইমেজটা হয়ে গেছে আমরা এটা নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের 5 নম্বর ইমেজ, 4 নম্বরটা তো হয়ে গেল। 5 নম্বর ইমেজটা আমরা কপি করব, ডাউনলোড করে নিচ্ছি, নিয়ে আমাদের সেই ব্রাউজারে চলে আসলাম। এবার আমরা সেই ইমেজটাকে আপলোড করে দিব। দেন আমরা এখান থেকে আমাদের ভিডিও জেনারেশনের জন্য আমরা প্রম্পট লিখছিলাম, সেগুলো থেকে আমাদের 5 নম্বরের যে প্রম্পটটা রয়েছে সেটা আমরা কপি করে নিচ্ছি, নিয়ে এটা পেস্ট করে দেব। দিলেই কিন্তু আমাদের এই যে ইমেজ থেকে ভিডিও হয়ে যাবে। দেন যখন আবারও এই ওয়েবসাইটে আমাদের এই ভিডিও জেনারেশন প্রবলেম হবে, তখন আমরা আবার নতুন আরেকটা ব্রাউজার ট্রাই করব। আমরা 3-4টা ব্রাউজার এমনি ট্রাই করতে পারি, যেমন হচ্ছে ক্রোম ব্রাউজার থাকে আমাদের, তারপর মাইক্রোসফট থাকে, দেন হচ্ছে ফায়ারফক্স থাকে, তা কারো আবার অপেরা মিনি ইউজ করে থাকেন। তো 3-4টা ব্রাউজার ট্রাই করলে আপনাদের আশা করি এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। সো আমি মনে করি যদি এই ভিডিওটা মনোযোগ সহকারে আপনারা দেখেন, তাহলে এই ওয়েবসাইট থেকে খুব সহজেই কিন্তু আপনারা ভিডিও জেনারেশনগুলো করে নিতে পারবেন। তো এখানে যেহেতু 2টা আউটপুট আসে, একটাতে কিন্তু ভয়েস আসে আর একটাতে ভয়েস আসে না, একটাতে ভয়েস ছাড়া আসে। আমরা যদি একটু খেয়াল করে দেখেন, প্রথমটাতে কিন্তু ভয়েস আসছে, পরেরটাতে কিন্তু দেখুন এটাতে কোনো ভয়েস ওভার নাই, একদম জিরো ভয়েস, মানে কোনো কিছু শোনা যাচ্ছে না, বলা যাচ্ছে না, একদম জিরো, কোনো রকম সাউন্ড নেই, মিউটেড ভিডিও। সো এটা কিন্তু আসছে। তো আমাদের যেহেতু 3টা ভিডিও 4টা ভিডিও রেডি হয়ে গেছে, আমরা এটাকে ক্যাপকাটে নিয়ে একটু এডিট করতে থাকি। দেন আমরা এখান থেকে 5 নম্বর ভিডিওটা নিব। তো এবার আমরা ক্যাপকাটে চলে যাব, আমরা এখান থেকে ক্যাপকাটটা ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে এটা নিয়ে আমরা এডিট করব। তো এটা আমাদের ক্যাপকাটটা ওপেন হচ্ছে, এবার ক্যাপকাট ওপেন হয়ে গেল। এবার আমরা এটা ওপেন করলাম, করার পরে এই যে নতুন একটা ইন্টারফেস চলে আসছে। এবার আমরা আমাদের যে ভিডিওগুলো রয়েছে সেগুলোকে আমরা এখানে ইনপুট করব। আমরা এখান থেকে 2টা ভিডিও দেখতে পাচ্ছি। সো আমাদের আরেকটা ভিডিও হয়তো এখানে চলে আসছে ড্যাশবোর্ডে। আমরা যদি এখানে দেখি, এখানেও আসেনি। তো কোথায় গেল ভিডিওগুলো, আমরা একটু খেয়াল করি। এখানে হ্যাঁ, এখানে আমাদের চলে আসছে ভিডিওগুলো। আমরা যদি দেখি, হ্যাঁ এই যে আমাদের 3টা ভিডিও এখানে চলে আসছে, আর একটা ভিডিও আমাদের ডাউনলোডের ওপরের যে ফাইলটা রয়েছে এখানে চলে আসছে। এটা হচ্ছে আমাদের আরেকটা ভয়েস ওভারের ফাইলটা। তো এবার আমাদের এই যে প্রথম যে ক্লিপটা ছিল, এটা হচ্ছে ক্লিপ, আমরা এটাকে নিলাম। এটা সেকেন্ড ক্লিপ, দেন এটা হচ্ছে থার্ড ক্লিপ, এটা হচ্ছে ফোর্থ ক্লিপ। সো আমরা 4টা ক্লিপ পেয়ে গেলাম। এবার আমরা এখান থেকে ভয়েসটা যেগুলো রয়েছে ভয়েসটা অফ করে দিব, যেহেতু আমাদের সাউন্ডটা লাগতেছে না, আমরা আলাদা করে ভয়েস ওভার করবো। সো আমাদের ভয়েস ওভারটা অফ করে দিলাম। এখন আমাদের প্রবলেমটা হচ্ছে যে ভিডিও শেষে করে একটা করে যে ওয়েবসাইটটা দিয়ে ভিডিও বানাচ্ছি তাদের একটা ওয়াটারমার্ক চলে আসতেছে। সো এই ওয়াটারমার্কটাকে আপনাকে ডিলিট করে দিতে হবে, কেটে দিতে হবে। তো এখান থেকে এই ওয়াটারমার্কটা কেটে দেবো আমরা। তো এইভাবে কেটে দিলেই আমাদের কিন্তু ওয়াটারমার্ক চলে যাবে। সো এটা নিয়ে কোনো রকমের সমস্যা হওয়ার কারণ নেই, কারণ আপনারা অনেকে বলেন, কালকে একজন কমেন্ট করতেছে আমাকে, ভাই যে ভিডিও শেষে ওয়াটারমার্ক আছে আপনি এটা বলেন নাই কেন, আমার সময়গুলো নষ্ট করছেন। তো ভাই একটা ফ্রিতে কাজ করতে যাবেন, এখানে যদি আপনারা এই বিষয়গুলো একটু সামলাতে না পারেন, তাহলে তো ভাই আপনাদের জন্য ফ্রি না, আপনারা পেইড টুলস নিয়ে কাজ করেন, এটি ভালো হবে। দেখুন আমাদের কিন্তু এই যে 2 নম্বর ভিডিওটা রেডি হয়ে গেছে। এখান থেকে এটা যদি দেখি আমরা, Okay, class, let's get ready for our activity. Oh no, the welcome party! এটাতে কিন্তু ভয়েস আসেনি। সো আমরা এটা নিয়ে নিই, দ্বিতীয়টা নিয়ে আমরা এটাকে ডাউনলোড করে নিলাম। তো এইভাবে আমরা আমাদের 5 নম্বর ক্লিপটাও অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যখন এইভাবে কাজ করতে পারবেন ঠান্ডা মাথায়, তাহলে আশা করি আমার মনে হয় যে আপনাদের আর এটা নিয়ে কোনো ইস্যু থাকবে না, কোনো রকমের সমস্যা থাকবে না। একদম সুন্দরভাবে কিন্তু আপনারা এই যে ভিডিওগুলো জেনারেশন করতে পারবেন। এখন যদি আপনারা এই ভিডিওটাকে প্লে করেন এবং এই ভয়েস ওভারটা যদি দিয়ে দিই, আমরা এই এখানে ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার যদি আমরা রান করি, তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে একটা আউটপুট পেয়ে যাব। আমরা আপাতত এইটার সাউন্ডটা অফ করে দিচ্ছি, অফ করে দিয়ে এবার যদি প্লে করে দিই আপনাদের সামনে। Hey there, friends! Get ready for an amazing adventure filled with laughter, surprises, and a whole lot of fun. Look at that speedy pup go, zooming through the park with the biggest grin ever. Oh wow, food flying everywhere. Quick, catch that sandwich before it hits the... তো বন্ধুরা, আপনারা কিন্তু এই যে আমি যে স্টাইলটা দেখালাম, এভাবে কিন্তু আপনারা লং ভিডিও বানাতে পারবেন, যত ইচ্ছা বানাতে পারবেন। যেমন এখানে আমি কিন্তু আরও ভিডিও জেনারেশন করতে পারবো, এখানে ক্লিক করলেই আরও ভিডিও জেনারেশন হয়ে যাবে। সো আপনারা যদি এইভাবে ট্রাই করেন, তাহলে আমি আশা করি আপনাদের আর সমস্যা হবে না এবং এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনারা লং ভিডিওগুলো জেনারেশন করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা নেক্সট কোন ভিডিও চাচ্ছেন, নেক্সট কোন এআই নিয়ে চাচ্ছেন, কী নিয়ে চাচ্ছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি আপনাদের সাথে পরবর্তী সেই বিষয়টা নিয়ে ভিডিও বানাবো। সো আশা করি আপনাদেরকে একটু হলো বোঝাতে পেরেছি এবং একটু হলো হেল্প করতে পারছি।
তো দেখা হচ্ছে আমার নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কুলের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।